ওফ, এই যে একদম বড়ি আসি ফুলের সাইজটি এই যে আসি ফুলটা বড় হচ্ছে আমাদের গাছ। এত ঝড়ের মধ্যে আমরা কিভাবে সেখানে গিয়েছি আর কিভাবে সেখান থেকে ফেরত এসেছি আর কি কি ফল খেয়েছি আর জায়গাটা কোন জায়গা সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমরা সবাই ভালো করেই জানো যে আজকে ভিডিওটা গাজীপুরে। আজকে আমরা ঘুরতে গিয়েছি আবার মার্তা, গাজীপুর মার্তায়। তোমরা সবাই নিশ্চয়ই জেনে থাকবে যেখানে কনাদের বাসা। ছোটবেলায় তো সবসময় গ্রীষ্মকালে নানু বাড়িতে যাওয়া হয় আর সেখানে গিয়ে নানু বাড়ির ফল, ঝড়ের মধ্যে ফল কুড়িয়ে খাওয়া, নানু বাড়িতে দুষ্টামি করা, সব কাজিনদের সাথে একসাথে ঘোরাঘুরি হয়। কিন্তু সেগুলো আস্তে আস্তে দিন দিন মিলিয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা সবাই যখন বড় হয়ে গিয়েছি, সব কাজিনদের বিয়ে হয়ে গিয়েছে আর পড়াশোনায় এত ব্যস্ত থাকি যে গ্রীষ্মের ছুটি বলতে কোনো ছুটি পাই না। কিন্তু এবার আমরা প্ল্যান করেছি যে আমরা এবার হচ্ছে ঘুরতে যাব। তাই আমরা চলে গেলাম কোনাদের বাসায়। তো সেখানেই আমরা গিয়েছি, পরে আমাদের জুস দেওয়া হয়েছে। আর কোনাদের বাসার মিষ্টি আম এত মজা, তোমরা জানো যেহেতু সকালে গিয়েছি তার জন্য আমরা আম পেড়ে আম খাচ্ছিলাম। আর সাথে তোমরা নাহিদাপুর গান এনজয় করো। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে, শুধু তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে, এই পাজর ভরা ভালোবাসা দু হাত ভরে নাও, এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও। এই তো দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম, তো আশরাফুল, মামা, শুভ, আঙ্কেল, তুহিন সবাই নামাজ পড়তে গিয়েছিল। তো নামাজ শেষে সবাই এসে পড়েছে। তারপর হচ্ছে আন্টি অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করেছিল আর আন্টির রান্না অনেক বেশি মজা ছিল। তো আমরা অনেক এনজয় করে খেয়েছি। কনাকেও বলেছিলাম বসার জন্য, তো কনা যেহেতু সার্ভ করছিল তার জন্য ও বসেনি। তার একটু পরে আমরা চলে গিয়েছিলাম নামায়, যে জায়গাটা অনেক বেশি সুন্দর। এটা একটা বেস্ট স্পট যদি তোমরা পিকনিক করতে চাও। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা যে জায়গাটার মধ্যে বসেছি এর একটু সামনে কিন্তু শাপলা বিল, মানে সামনে যে বিলটা দেখা যাচ্ছে এটা কিন্তু শাপলা। এখন যেহেতু পানি শুকিয়ে গিয়েছে তো এখানে এখন শাপলা পাওয়া যাবে না। তো এটার মধ্যে শাপলা ছিল, আমি আগের বছর ভিডিও করেছিলাম, তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখেছো। জি জি ও বন্ধ হয়ে গেছে দি। তারপর এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করতেছিলাম। তোমরা তো জানোই এই গরমের মধ্যে এই জায়গাটার মধ্যে এত বেশি বাতাস ছিল যে অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল। তারপর কোন ঝিঝি পোকার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, জানি না ঝিঝি পোকাটা এতক্ষণ ডাকতেছিল, হঠাৎ করে ডাক বন্ধ করে দিল। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে যাব সামনের দিকে যেখানে অনেক বেশি বাতাস বইছিল। আর ওয়েদারটা দেখো গাইস, এত বেশি সুন্দর ছিল যে আমরা সামনের দিকে না গিয়ে পারিনি। তোমাদেরকে শুরুতেই বলেছিলাম এই জায়গাটা হচ্ছে শাপলা বিল, যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম এই পুরোটাই কনাদের জায়গা। তো সেখানে অনেক চাষাবাদও হচ্ছিল। এর একটু সামনেই নামা, যেখানে বর্ষাকালে অলওয়েজ পানি থাকে, সাথে নৌকাও থাকে। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারতেছো সামনের জায়গাটার মধ্যে একটু একটু পানি ছিল। পানি দিয়ে পরিপূর্ণ হয়নি সামনের জায়গাটা, কারণ মাত্র বর্ষাকাল শুরু হয়েছে। কয়দিন পরে এই জায়গাটা একদম পানি দিয়ে ভর্তি থাকবে। তারপর এখানে আবার আসবো শাপলা ফুলের সাথে ছবি তুলতে, সাথে নৌকায় ঘুরবো শাড়ি পরে। কনা বলেছে শাড়ি পরে এখানে নৌকায় ছবি অনেক সুন্দর উঠে। এখন সামনে একটা নৌকা ছিল, তুহিন বলল আমাদেরকে নৌকা নিয়ে ঘোরাবে। তো আমরা সামনে যাচ্ছিলাম আর যত সামনে যাচ্ছিলাম তত বেশি বাতাস ছিল, যে বাতাসটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। এত বেশি সুন্দর ছিল ওয়েদারটা, জাস্ট তোমরা দেখো। এখানে যদি তোমরা না যাও তাহলে আসলে বুঝবা না। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এরকম একটা ওয়েদারে ঘুরতে যাওয়ার। তো আজকে ঘুরতে যেয়ে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। এরকম একটা দিন এরকম একটা ওয়েদারের সাক্ষী হব সেটা কখনো কল্পনাই করিনি, কখনো ভাবিনি এরকম একটা জায়গায় গেলে এত সুন্দর একটা ওয়েদার পাবো। তারপর গাইস তোমরা দেখতেই পারতেছো এখানে অনেক জোরে বাতাস বইছে। তো বাতাসের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে গেছিল।
সেটা অবশ্য আমরা বুঝিনি। আমরা হচ্ছে প্রচুর ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। শুভকে আমি বলছিলাম আমার কিছু ভিডিও করে দেওয়ার জন্য। তারপর তুহিন নৌকাটা ঠিকঠাক করছিল, ঠিক তখনই নৌকার মধ্যে অনেক বেশি বাতাস বইছিল, তার সাথে এখানে পানি যেহেতু কম ছিল তাই নৌকা দিয়ে সামনে যাওয়া সম্ভব না। নৌকা দিয়ে সামনে গেলে ডুবে যেতে পারি, তো তার জন্য আর নৌকা দিয়ে আমরা কোথাও যাইনি। ঠিক সেই মোমেন্টে প্রচুর বাতাস বইছিল, তার সাথে আমি নৌকায় উঠতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তারপরে হচ্ছে আমি আমার কয়েকটা ভিডিও করলাম, এই যে ঝড়ো হাওয়ায় ভিডিও। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে, শুধু তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে, এই পাজর ভরা ভালোবাসা দু হাত ভরে নাও, এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও। গাইস তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো কি পরিমাণ ঝড়ো হাওয়া বইছিল, তার সাথে বজ্রপাতও হচ্ছিল অন্য সাইডে, তো যেটা দেখে আমরা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। একটু ছোট ছোট দেখতেছি আমরা তো কই। বড় আছে ভালো। পাকছে কিন্তু গাছ নতুন না, ছোট। একদম বুড়ি আসি বলে সাইজটি এই আসি ফেললা। তো তারপর দৌড়িয়ে দৌড়িয়ে ওই জায়গা থেকে চলে এসেছি। তো জায়গাটা যেহেতু ক্ষেত ছিল, তো সেখানে বজ্রপাত পড়ার সম্ভাবনা ছিল, তাই সেখান থেকে এসে পড়াই ভালো মনে করেছি। তো তারপর এসে আসিফুল সাইজের কিছু কাঁঠাল দেখলাম, দেন লিচু দেখলাম, আর পাখির বাসাও ছিল। তো সবকিছু আমি তোমাদের জন্য ভিডিও করেছি, তোমরা জাস্ট জায়গাটা দেখো। এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা জায়গা, এত এত ফল খেয়েছি আমরা বলার মতো না। গ্রীষ্মকালে নানু বাড়িতে গেলে এই ধরনের ফল খাওয়া হয় গাছ থেকে পেড়ে। এছাড়া তো সবসময় আমরা এসব ফল সচরাচর কিনেই খাই, কিন্তু গাছ থেকে পেরে খাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা ছিল। তো অনেক বেশি ভালো লাগতেছিল। একটা দিনে এত এত ফল খেয়েছি, এত এত ঘোরাঘুরি করেছি, সাথে ঝড় থেকেও বেঁচেছি। লিচু খাচ্ছি কোনাদের বাসায় আইসা। কই ওই জাঙ্কেল আন্টি মজা আছে কিন্তু পোকা আছে, এর জন্য এটা খুলতেছিলাম বয়ে। এই তো লিচু খেতে খেতে এখানে বৃষ্টি নামছিল, তো আমরা ভেবেছিলাম বৃষ্টি কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে, কিন্তু না, বৃষ্টি অনেকক্ষণ ধরে পড়েছিল আর অনেক বেশি হয়েছিল। তার জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করে বাসার ভিতরে চলে গিয়েছিলাম। দেখো এত সুন্দর একটা ওয়েদার, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এই ওয়েদারে যদি তোমরা এখানে থাকতা তাহলে গাইস কি বলতাম, এত মজার একটা ওয়েদার ছিল। তারপর আন্টি শ্যামাই টাইপের একটা ডেজার্ট দিয়েছিল, এটা অনেক মজা ছিল, অনেক মজা হয়েছে। তখন বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছিল। তারপর আমরা কফি এনজয় করতেছিলাম। এত সুন্দর একটা ওয়েদারে কফি ছাড়া চলেই না। তো কনা আমাদের সবার জন্য কফি নিয়ে এসেছিল। সকালে যেহেতু চা খেয়েছি তাই আমরা ভাবলাম কফি খাই। কফি খেতে খেতে আমি সবার সাথে ভিডিও করে নিলাম। তারপর আমি একাও কফির কয়েকটা পিকচার তুলে নিলাম। দেন কনা আমাদেরকে দই দিচ্ছিল, মিষ্টি দিচ্ছিল, যেগুলো যদিও খাইনি, বেশি একটা ভালো লাগে না এগুলো। দেন ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, বৃষ্টিটা একটু কমে গিয়েছিল। আর একটু পরে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা হচ্ছে বৃষ্টি একদমই কমে গিয়েছিল। এখন আমরা সবাই মিলে যাব ডাব পাড়তে। তো কনাদের গাছের ডাব খাবো এখন আমরা। সবাই কনাদের বাসার পিছনে চলে গিয়েছিলাম ডাব গাছ থেকে ডাব পাড়ার জন্য। এই তো কলা গাছ দেখাচ্ছিলাম, কলাগুলো হয়েছে কিন্তু পাকেনি, তো পাকলে অবশ্যই আমরা খাবো, আমরা জানি। তো কনার চাস্তো ভাইয়ের গাছ এটা মেইনলি। তারপর সেটা থেকে আমরা অনেকগুলো ডাব পেরেছি। ডাব পাড়াটা একটু কষ্টকর ছিল, ডাব গাছটা অনেক
কচু ছিল, কিন্তু আমরা অনেকগুলো ডাব পেরেছি। তারপর হচ্ছে আমরা ডাব নিয়ে যাব আর ডাবের রিভিউ দিব একটু পরে। ডাব পাড়া যেহেতু শেষ, এখন আমরা যাব ডাবগুলো কাটবো। তো ডাব কাটতে গিয়ে দেখি এগুলো ডাব না, এগুলো একদম নারিকেল হয়ে গিয়েছে, মানে অনেক শক্ত হয়ে গিয়েছে। তো আশরাফুল অনেক কষ্ট করে কাটতেছিল, তুহিন ডাব কাটতে পারে না, তাই আশরাফুলই কাটতেছিল। সর্বপ্রথম ডাব আমাকে দিয়েছে, যেটা আমি টেস্ট করেছি, পানিটা অনেক বেশি মজা ছিল। তারপর একে একে আশরাফুল সবগুলো ডাব কেটেছে। আমি, আশরাফুল, শুভ, মামা, কণা আমরা সবাই খেয়েছি। প্রথমে কি খাবে বলো? দুলাভাই প্রথমে। জারিফের গাছের ডাব খাইতেছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমরা অনেক বেশি এনজয় করেছি, অনেক ফল খেয়েছি, অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি যেগুলো ভয়ঙ্কর সুন্দর ছিল। তো আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর যদি সামনে এরকম ব্লগ দেখতে চাও তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবে। আল্লাহ হাফেজ।